বস্তুত গুরুদেবকে শোনানো কি মা। হ্যাঁ, 7 দিনের মধ্যে ভাগবত শেষ হয়? 18,000 শ্লোক। 1 বছরে যদি পড়া হয় তাহলে ভাগবত শেষ হবে না। ভাগবতের একটা নিয়ম আছে, 7 দিনের পারায়ণ বলে ওটাকে। যে তুমি কোনো মনস্কামনা নিয়ে যে ভাগবত বসাও, তার বিধি আছে, বিধান আছে। দিয়ে ওই 7 দিন, 7 দিনে, কারণ সুখদেব মুনিও ওই যে 7 দিন শুনিয়েছিলেন না পরীক্ষিতকে, মনে আছে যে 7 দিনের মধ্যে তক্ষক যেমন, 7 দিন শুনিয়েছিলেন, তাই জন্য 7 দিনের পারায়ণ বলা হয়, যেটা ওই রাধা অষ্টমীর পরের দিন থেকে নবমী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত, ওই যে 7 দিন, ওটা হচ্ছে মূল 7 দিন। ওই 7 দিনে সুখ তীর্থে সুখদেব মহারাজ পরীক্ষিত, সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়েছিলেন 7 দিনে। তাই এই 7 দিনের পারায়ণের একটা বিধি আছে। ভাগবত লেখা আছে যে কিভাবে করতে হয়, ওখানে একদম বিধিবিধান লেখা আছে, কে বক্তা হতে পারে, শ্রোতাদের কি দায়িত্ব, কিভাবে ভাগবত বসাতে হয়, কিভাবে পূজা অর্চন করতে হয়, তারপর পারায়ণে কি করতে হয় সপ্তম দিনে, এসব লেখা আছে ওখানে। জাগে তো এটা হচ্ছে বিধি, নাহলে ভাগবত তো নিরন্তর ভাগবত শ্রবণ করো। তো কাল মৃত্যু এসে উপস্থিত হয়েছে জীবাত্মার কাছে। তো সেই কালের সহচর চণ্ডবেগ নামে এক গন্ধর্ব রাজা, চণ্ডবেগ নামে এক গন্ধর্ব রাজা, এটা হচ্ছে সম্বৎসর। সম্বৎসর মানে হচ্ছে কালের সহচর, মানে হচ্ছে কাল, আর সম্বৎসর মানে হচ্ছে এই যে কাউন্টিং অফ বছর আর কি। সম্বৎসর বলে না যে এতদিন এত ইয়ে, তেমনি সম্বৎসর। তো কালটাকে ওইভাবে ভাগ করা হয় না, তো কাল ওইভাবে এসছে আর কি। রাজার পুরীতে আক্রমণ করে। রাজার পুরী কে? রাজার পুরী, রাজার বউ তো বুদ্ধি, রাজার স্ত্রী তো পুরঞ্জনী বুদ্ধি, রাজার পুরী কে? পুরী মানে, হ্যাঁ সেটা বলো, রাজার পুরীটা হচ্ছে বডি, বডিকে আক্রমণ করেছে মানে জড়া এসে ধরেছে, বুঝতে পেরেছো? যেমন বৃদ্ধদের জড়া ধরে, সেই জড়া ধরেছে পুরীতে, আক্রমণ করে। সেই পুরী রক্ষক পঞ্চমুখ সর্পটি তাকে বাধা দিচ্ছে, প্রাণ বলছে না আমি বেরোবো না, হ্যাঁ প্রাণ বাধা দিচ্ছে তাকে, কোন রকমের চেষ্টা করছে পুরীটাকে রক্ষা করার জন্য। প্রাণ অপান সমান উদান ব্যান, বাধা দিচ্ছে। গন্ধর্ব জাতির সতী কালের কন্যা দুর্ভাগাও ছিল। গন্ধর্ব রাজ্যে ওই যে সম্বৎসর কাল, তার সাথে তার কন্যা, সেও এসছে তলোয়ার নিয়ে। দুর্ভাগ্য তখন, তখনই কেউ দেখেও না, লোকে বৃদ্ধ হয়ে গেলে কেউ দেখে না, তখন দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, যখন আমাদের জড়া হয়ে যায়, যখন আমরা আর সংসারের জন্য কিছু করতে পারি না, তখন সংসার আমাদেরকে আহ, দূরে সরিয়ে দেয়। তো দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগা। তো দুর্ভাগাও ছিল। প্রজার যে বিষ্ণু জ্বর, এখানে বলছে প্রজার যবনেশ্বরের ভ্রাতা। তো বিষ্ণু জ্বর, বিষ্ণু জ্বর মানে জ্বর মানে জ্বর এসছে, হ্যাঁ। তো এখানে যবনেশ্বর, যবনেশ্বর মানে হচ্ছে ভয়, তখন ভয় জাগে আমাদের, যে আর তো আমি বাঁচবো না, আমার তো শিথিল হয়ে যাচ্ছে, এই যে দাড়ি পেকে যাচ্ছে, দাঁতে যন্ত্রণা, কানে শুনতে পাই না, এগুলো সব আস্তে 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 বোঝায় যে তুমি আর খুব বেশি দিন নেই, ইউ আর গোয়িং টুয়ার্ডস। আমি বলছি না, গুরুদেব বলছেন। ভ্রাতা ও দুর্ভাগা হইল ভগিনী, ভয়ের ভ্রাতা এবং দুর্ভাগা হলো ভগ্নী। এই দুইজনই যবনেশ্বরের ভয়ের সেনা। এই ভয় কি করে সে তোমাকে ভয়ের সেনা কে কে? না, বিষ্ণু জ্বর মানে শরীর খারাপ আদি আদি হচ্ছে, আবার তার সাথে সাথে দুর্ভাগ্য, দুর্ভাগ্য, এরা দুজন ভগিনী। আর এই হচ্ছে এই এই দ্বারাই ভয় তোমাকে ভয় দেখাচ্ছে, যে এই দেখো এই সময় দুর্ভাগ্য, পয়সা কড়ি থাকে না, ডাক্তার দেখানোর পয়সা নেই, এর নেই তার নেই, দুর্ভাগ্য আর কি, কি করবো, বলে না বৃদ্ধরা, আমারই দুর্ভাগ্য, এরকম। এরা সকলে মিলে পুরঞ্জনের পুরীটি লুণ্ঠন করতে লাগলো। পুরঞ্জনের পুরীটি লুণ্ঠন মানে ওই যে দাঁত পড়ে যাওয়া, চোখে ছানি পড়ে যাওয়া, এগুলো সব লুণ্ঠন করা আর কি, বুঝতে পারছো? চুল পড়ে যাচ্ছে,
হ্যাঁ, তারপরে অক্ষম হয়ে যাচ্ছে, হাত পা যেতে পারছে না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাজারো সমস্যা। সে আর সেভাবে কাজ করতে পারছে না, পুরীটাকে সেভাবে সেবা করতে পারছে না। তো এরা লুণ্ঠন করছে দুর্ভাগা। এখন কালকন্যা ও গন্ধর্বগণ পুরী আক্রমণ করে পুরী আক্রমণে যোগ দেয়, তাদের সাথে যোগ কেলে দিল কাল। কাল মানে বস্তুত এই মৃত্যুর নিদান আর কি। তার সাথে এটা সব যোগ দিয়েছে, অ্যাটাক করেছে পুরীতে। ভয়ের জ্যেষ্ঠ ভ্রাতা, ভয়ের বড় ভাই, আহ, প্রজার, প্রজার নাম একটা, এখানে প্রজার হচ্ছে নাম, প্রজার ভয়ের জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রজার, ওই যে বিষ্ণু জ্বর, সে ভ্রাতা ভয়ের হিতকাঙ্ক্ষী, মানে সে ভয় যে তার ভাই না, ভাই বলে না, ভাই আর দুই ভগিনী আর হ্যাঁ, হিতকাঙ্ক্ষী মানে তার ভালো চায় আর কি, যে তার ভালো চায়। হিত, হিত মানে ভালো, কাঙ্ক্ষী মানে চাওয়া। তো ভালো ভালো চায়, বিষ্ণু জ্বর কন্যা তার দুর্ভাগা ভগ্নী না, তো এক ভাই অপরের ভাই ভালো চাইবে, তো ভয়ের ভালো চাইছে। এই পুরীকে দগ্ধ করতে থাকে, জ্বর মানে জ্বর আসছে, দগ্ধ করছে, শরীর তাপিত, অর্থাৎ শারীরিক ও মানসিক সর্ববিধ তাপে উত্তপ্ত করতে থাকে। তখন শারীরিক ভাবেও তাপ দেয়, বিভিন্ন শরীর খারাপ হয়, আর মানসিক ভাবেও ভেঙে পড়ে, কারণ মানুষের সেই বল থাকে না, মানসিক বল থাকে না। বলছে এই তাপও যবনেশ্বরের ভয়ের আবার চর, এই যে তাপ দিচ্ছে চর। এখন রাজা পুরঞ্জন বাধ্য হয়ে, রাজা পুরঞ্জন অতিষ্ঠ হয়ে গেছে। কে রাজা পুরঞ্জন? শরীর, রাজা পুরঞ্জন কে? আমাদের আমাদের জীবাত্মা নয়, পিতৃ, আমি জীবাত্মা, আমাদের জীবাত্মা বলে জীবাত্মা। ভুল কথা, আমি হ্যাঁ, জীবাত্মা। হ্যাঁ, তো আমি জীবাত্মা বেসিক্যালি। সে কি করে, আর ওই পুরীতে থাকতে পারছে না, অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো পুরীতে। সে কি করে, পুরী এবার ত্যাগের মনস্থ করেছে। সে বলছে আর এই পুরীতে থাকা যাবে না, তো শরীর ছেড়ে দেবে এবারে, যেটাকে আমরা মৃত্যু বলি। তখন যবনেশ্বরের দখলে পুরীটি চলে আসে, যবনেশ্বর ওই যে ভয়ের দখলে পুরীটা চলে এলো, এবং কাল ও কন্যা দুর্ভাগায় সেই পুরীতে আধিপত্য করে বসলো, সময় আধিপত্য করে বসলো, বিস্তার করেছিল। এবার যবনেশ্বরের অনুচরেরা রাজার কণ্ঠ চেপে ধরলে, জীবাত্মার কণ্ঠ চেপে ধরেছে, হ্যাঁ, তখন তার গলা থেকে গুড়গুড় শব্দ, করছে, ঘুরঘুর শব্দ করতে থাকে। মৃত্যুকালে রাজা পুরঞ্জন পুত্র আদির চিন্তায় অধীর হয়ে উঠলেন। হায় রে, আমি গেলে কি হবে, ছেলেটা কি খাবে, মেয়েটার কি হবে, এখনো বিয়ে হলো না, এই সব বিভিন্ন চিন্তন করছে পুরঞ্জন, জীবাত্মা। আমার স্ত্রীর কি হবে, আমার স্বামী কি করবে, আমার এর কি হবে, আমার বাড়িটার কি হবে, এতদিন আমি এত যে টাকা সেগুলো ভোগ হলো না, বিভিন্ন রকম চিন্তা আছে আর কি তখন। এবার আমার মৃত্যু হলে, লেখা আছে আমার মৃত্যু হলে আমার পত্নীর দশা কি হবে, এইরূপ ভাবতে ভাবতে পত্নীর চিন্তায় প্রাণ ত্যাগ করলো। পত্নীর কি হবে গো, হ্যাঁ, হায় রে, আর প্রচন্ড ভালোবেসে ফেলেছে পুরঞ্জনীকে, অতি প্রেম তার পুরঞ্জনী, তাই জন্য ভাবছে আমার পত্নীর কি হবে, শরীর ছেড়ে দিয়েছে। রাজা মৃত্যুকালে স্ত্রী চিন্তা করতে করতে দেহত্যাগ করায় পরবর্তীকালে তিনি বিদর্ভ দেশের রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। কি হলো, ছিল পুরঞ্জন পুরুষ শরীরে, এখন কি হলো, যেহেতু স্ত্রীর কথা চিন্তা করতে করতে দেহ ছাড়লো, তাই জন্য এবার অন্য আরেক রাজত্বে গিয়ে সেখানে এক রাজকন্যার শরীর নিয়ে, মানে একজন স্ত্রী শরীর নিয়ে জন্মগ্রহণ করলো। এবং কালে মলয়োধ্বজ নামে এক কৃষ্ণ ভক্ত রাজার সাথে তার পরিণয় হলো, বিবাহ হলো। পরিণয় মানে বিবাহ। মলধ্বজ নামে কৃষ্ণ ভক্ত রাজা। পরে সেই ধর্মপরায়ণ রাজার সংসার করতে করতে বহু পুত্র সন্তান লাভ হলো তার, এবং তাদের সংসারে প্রতিষ্ঠা করিয়া দিয়া এবং যোগ্য পাত্রে কন্যাদের বিবাহ দিয়া রাজা রানী বানপ্রস্থ অবলম্বন করলেন। রাজা যেহেতু ধার্মিক, হ্যাঁ, তারা সংসার ছেড়ে দিয়ে
বানপ্রস্থে বনে চলে গেলেন। কুলাচল পর্বতে গিয়ে তাদের হরিচিন্তায় নিমগ্ন হলেন তারা দুজনে, স্বামী স্ত্রীতে। এরূপ করতে করতে রাজা মলয়ধ্বজ একদিন সমাধিস্থ হয়ে তনুত্যাগ মানে শরীর ছেড়ে দিলেন। মলয়ধ্বজের মৃত্যু হলো। রানী বিদর্ভরাজ দুহিতাও পতি শোকে কাতর হয়ে বিলাপ করতে লাগলেন। কে কে রানী? পুরঞ্জন। কে? জীবাত্মা। আগে ছিল পুরঞ্জন, বিয়ে করেছিল পুরঞ্জনীকে, এখন সে হয়েছে রানী, তাই জন্য তার এখন পতি মরেছে, সে কাঁদছে। বুঝতে পারছি? এই রানী হইলেন পূর্বের রাজা পুরঞ্জন। ওই রাজা ছিল এক সময়, এখন রানী হয়েছে। দিয়ে এখন রানী তার নিজের হাজবেন্ড পতি মারা গেছে বলে কাঁদছে, হায় রে আমার পতি চলে গেল, না কি হবে গো। এবং তার পূর্ব সখা শ্রী ভগবান সেখানে ব্রাহ্মণ বেশে এসছে। এখানে বলে যে রানী তখন এতই কাতর যে সে সতী হবে আর কি, রাজার সাথেই সে একসাথে মারা যাবে, যে ওর যখন চিতায় ও প্রবেশ করবে, এটা সত্যি। তো তখন বলছে যখন ঢুকতে যাবে আর কি চিতায়, তখন ব্রাহ্মণ বেশে ভগবান এসে হাত ধরেছে, বলছে কে হে তুমি? বলছে আমি তোমার সখা। বলে তোমার স্পর্ধা তো কম নয়, আমি একজন পতিব্রতা নারী, আমি সতী হতে যাচ্ছি আর তুমি আমার হাত ধরেছো, আমার সম্মান থাকবে লোকের কাছে? তো পরপুরুষ একজন কোত্থেকে এসছো? কাকে বলছে? ভগবানকে। ভগবান বলছে ওগো ওরে আমি তোকে বলছি তার আগে ইন্টার ঝগড়া লেগেছে ভগবানের সাথে, এরকমটা ভাগবতে লেখা আছে। কেউ কেউ বলেন গুরুদেব আর ওই বিষয়টাতে জাননি, তিনি সোজাসুজি বলছেন যে ব্রাহ্মণ বেশে আসে তার ভাগবতী চেতনা ফেরাতে থাকেন, তাকে টেনে এনে বলে আমার সঙ্গে সৎসঙ্গ কর। বলে তুমি কে? হু অ্যাম আই? এইবার বলছেন ভগবান ইউ শুড নো, তুমি জানা উচিত তোমার, তুমি কে? তুমি জানো কি তুমি কে? বলছে কেন? আমি বিদর্ভা রাজপত্নী। আমার পিতা হচ্ছে মলয়ধ্বজ, এই পতি হচ্ছে মলয়ধ্বজ রাজা, আমি বিদর্ভ রাজ দুহিতা, বিদর্ভ রাজের কন্যা আমি। তো ভগবান জিজ্ঞেস করেন তুমি কে? এই তোমার মৃত পতি বা কে? তুমি কি আমায় চিনতে পারো? আমাকে কি চিনতে পারছো তুমি? তুমি আমার সাথে সখ্য সুখ অনুভব করেছিলে এক সময়, আমার সাথে বন্ধুত্ব ছিল তোমার এক সময়, তাহা কি তোমার স্মরণ হয়? তোমার কি সেটা মনে আছে? তোমার কোনো কালে এক সখা ছিল, সেটা কি তোমার মনে পড়ে? তখনও বলছে যে এ আপনি কি বলছেন, এসব তো আমি কিছুই জানি না। বলছে তুমি তুমি বিদর্ভ রাজের কন্যাও নাও, আর নাই এ তোমার পতি। হে সখে, তুমি পার্থিব, ভগবান বলছেন, ভগবান মানে সৎসঙ্গ বলছেন, গুরু ভগবান বলছেন, গুরুবর্গরা বলছেন, মহামুনিরা বলছেন। তো পুরঞ্জনের ভাগ্য তাই ভগবান এসছেন, নাহলে আমাদের তো আর ভাগ্য না যে ভগবান আসবেন। আমাদের সৎসঙ্গে এসে কেউ না কেউ বলে যান, কিন্তু আমরা সেটা শুনি না। পার্থিব সুখে আসক্ত হয়ে, এই যে পার্থিব, পার্থিব মানে পৃথিবীর যে সমস্ত ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী সুখে আসক্ত হয়ে তুমি আমাকে পরিত্যাগ করে, আমাকে ছেড়ে দিয়ে, ভগবান বলছেন স্বীয় বাসস্থানের অন্বেষণে এখানে এসেছিলে। তুমি নিজের একটা ঘর চাইছিলে আলাদা করে, কি যেন আলাদা হয়ে যাব, মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে আমি থাকবো না, আমি আমার কি, আমি বাবুর বাবা, আমি বাবু আর বাবুর বাবা। এটা এটা সিধু জেঠুর কথা, আমি বাবু আর বাবুর বাবা। ওই বাবুর বাবা বলবে যে আমি বাবু আর বাবুর মা, আর বাবুর মা বলবে আমি বাবু আর বাবুর বাবা। এটাই হচ্ছে সংসার। বাকি মা বাবা যায় ভাড়ামে,
শ্বশুর শাশুড়ি যায়, আমার মেয়ে, সব লোক আপনা আপনা जो है देख ले আমাদের সুখের সংসার। আর ওই বাবু কি করে এক্সপেক্ট করে পরে ওই মা বাবাকে দেখবে? তখন ওই বাবু তাও সেও করবে, আমি আমার কি জানো বাবু আর বাবুর মা, সে যেমন শিখেছে সেটাই করবে না? তো পরিত্যাগ করে স্বীয় বাসস্থানের অন্বেষণে এখানে এসেছিলে। আমিও তুমি, আমরা দুটি হংস, আমরা দুটি হাঁস। ভগবান বলছে যে হে জীবাত্মা, তুমি নিজেকে চেনো না, তুমিও যা আমিও তাই, আমরা দুজনেই হংস। মানস সরোবরে আমাদের নিবাস। আমাদের নিবাস কোথায়? মানস সরোবরে। এই হংসের একটা গুণ আছে, হংস বলার অর্থ হলো গিয়ে, হংসের একটা গুণ আছে হলো, ইয়েস ইউ আর ভেরি কারেক্ট, হংসের গুণ হচ্ছে যার নিত্য অনিত্যের বিবেক আছে, যার বিবেক নিত্য অনিত্যের বোধ আছে, যার যার জ্ঞান হয়ে গেছে, তাকে বলা হয় হংস। যে সত্যি চেনে কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা নিত্য, নিত্য মানে চিরস্থায়ী, এবং কোনটা অনিত্য, এর বোধ যার হয়েছে তাকে বলা হয় হংস। তাই ভগবানের আছে, আর ভগবানের অংশ জীবাত্মারও এই একই বোধ আছে, তাই বলছে তুমি আমি দুজনেই হংস। আমরা গৃহে না থেকে সহস্র বৎসর জীবিত থাকি, আমাদের গৃহের প্রয়োজন নেই বস্তুতঃ। কিন্তু তুমি আমাকে ত্যাগ করে গ্রাম্য সুখে আসক্ত হয়ে গেছো। গ্রাম্য সুখ মানে এইগুলো সব গ্রাম্য সুখ, হ্যাঁ, শরীরের যত ভোগ সুখ আর কি, এগুলোকে বলে গ্রাম্য সুখ। এগুলো এগুলো হচ্ছে আগমা পাই, এগুলো আসে আর চলে যায়, এগুলো গ্রাম্য সুখ, এগুলো তুচ্ছ বিষয়, এগুলোর জন্য তোমার তোমার অস্তিত্ব নয়। তুমি গ্রাম্য সুখে সমাসক্ত হয়ে পৃথিবীতে এসেছিলে। ওই পুরী হলো মনুষ্য দেহ, ওই দেহের নবদ্বারী চক্ষু কর্ণ নাসা মুখ মলদ্বার ও শিশ্ন। পুরীর ৫টি উপবন হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বকের বিষয়। ৫টা উপবন, এই যে এর বিষয়। পুরীর ৫টা বাজার হলো ৫টা ক্রিয়া শক্তি। ৫টা ক্রিয়া শক্তি মানে, হ্যাঁ, ক্রিয়া শক্তি, যেটা দিয়ে আমরা ক্রিয়ার একটা এনার্জি, সাটেল এনার্জি যেগুলো বলে, ক্রিয়া শক্তি। আর এই পুরীর অধিকারী মহিলাটা হলো বুদ্ধি। জীব এই পুরীতে প্রবেশ করে বুদ্ধি পত্নীর সাহচর্যে দুর্দশাগ্রস্ত হইতেছে, অর্থাৎ বুদ্ধির ধর্ম নিজেতে আত্মাতে আরোপ করছে। সে বুদ্ধির যে ধর্ম, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তার যে ধর্ম, কি ধর্ম না এটা ঠিক এটা ভুল, মানে ওই ধরনের পৃথিবীর বস্তুগুলো, এটা আমার ভোগের জন্য চাই, এটা আমার চাই না, এই রকম। এই এই যে বুদ্ধির যে ধর্ম, সে নিজেতে আরোপ করেছে, ভেবেছে আমি করছি, কারণ অতি কাছের, বিবাহ করেছে না। অর্থাৎ বুদ্ধির ধর্ম আত্মাতে আরোপ করেছে। পূর্বে তোমার পরব্রহ্মকে স্মরণ ছিল, তুমি যখন আমার সখা ছিলে তখন তুমি সেই পরব্রহ্মকে তুমি জানতে, তুমি যেমন হংস স্থিতিতে ছিলে। অধুনা তুমি তাহা, তোমার আর সেটা নেই, কারণ তুমি গ্রাম্য সুখে আসক্ত হয়ে গেছো এই সবের মাঝখানে, তাই জন্য তুমি ভুলে গেছো তোমার আসল অস্তিত্বকে। তুমি বিদর্ভরাজের কন্যা নও, আর ইনিও তোমার পতি নহে। সেইরূপ পূর্বে পুরঞ্জনী বুদ্ধি তোমাকে, পুরঞ্জনকে নবদ্বার বিশিষ্ট পুরীর মধ্যে দেহ মধ্যে বদ্ধ করে রেখেছিল। তুমি আসলে পুরুষও নও, তুমি স্ত্রীও নও, উহা আমারই ঈশ্বর সকারী মায়া বিলাস মাত্র।
কারণ এই মায়া ভগবানেরই রচিত। এই মায়া যে শক্তি সেটা ভগবানেরই, তো ভগবানেরই চিদবিলাস এগুলো। তুমিও আমি পরস্পর ভিন্ন নই। হুম? হে সখা, আমাকে তুমি বলেই জানবে, তোমার আর আমার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই, ভগবান বলছেন। এই যে তুমি বলছো যে আমি পরপুরুষ, বিন্দুমাত্র নয়, আমি আর তুমি সমান একদম। যাহারা তত্ত্বজ্ঞ, যারা তত্ত্বকে ঠিক ঠিক জানেন, তারা আমাদের মধ্যে, জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে অনুমাত্রও ভেদ দেখেন না। এটাই হচ্ছে তত্ত্ব কথা। তারা সেই ভগবান তত্ত্ব আর জীব তত্ত্বের মধ্যে অনুমাত্র ভেদ দেখেন না। কারণ যে অহমের কারণে আত্মা জীবাত্মা হয়ে গেছে, জীব তত্ত্ব প্রাপ্ত হয়েছে, তার কোনো অস্তিত্ব নেই, তাকে খুঁজে পাওয়া যায় না। মান্যতা মাত্র, এটা মেনে নেওয়া বিষয়। মেনে নেওয়া বিষয়কে কখনো খুঁজে পাওয়া যায়? আমি মেনে নিয়েছি, এবার মেনে নেওয়া বিষয় কোত্থেকে দেখা যাবে? তাহলে না মানো, ব্যাস খতম হয়ে গেল। আমি যেটা মেনেছি সেই মান্যটাকে যদি খতম করে দিই, তাহলে কোথায় মান্যতার বিষয় রইলো না। তাহলে আমি মেনে নিয়েছি বলে আমি হয়ে গেছি জীবাত্মা, ছিলাম আত্মা, ভগবানের অংশ। তাই যারা তত্ত্বজ্ঞ তারা আমাদের মধ্যে কোনো ভেদ দেখেন না। যেমন পুরুষ একমাত্র হয়েও দর্শনে নিজেকে দ্বিধাবিভক্ত মনে করে, আমাদেরও পার্থক্য তদ্রূপ। যেমন পুরুষ একা, যখন কোনো দর্পণ আসে, এখানে দর্পণে, এটা দর্শনে হবে না, এটা দর্পণে হবে। দর্পণের সামনে যদি কাউকে দেখে সেভাবে, এখানে আমি একজন দাঁড়িয়ে আছি, ওখানে একজন, তার যদি বুদ্ধি না থাকে, বিশেষ করে কুকুরদের দেখবি, লক্ষ্য করবি, তারা ওইরকম কুকুর দেখে ভাবে আরেকটা কুকুর বোধহয় সামনে আছে, ও চেঁচায়, ও তো চেঁচাচ্ছে, ভাবছে ও চেঁচাচ্ছে আমাকে, চেঁচাতেই থাকে, এ প্রায় দেখতে পাবি। তো আমাদের সেই দশাই হয়, কিন্তু আমরা সেটা মানি না। এখন ভগবানের সখার তাই জন্য আমরা মানি। তো এখন ভগবান সখার নিকট হইতে বৈদর্ভী রূপ পুরঞ্জন, অর্থাৎ যিনি দেহ পুরীকে রঞ্জিত করেন। পুরঞ্জন মানে যিনি দেহ পুরীকে রঞ্জিত করেন, যে বেরিয়ে গেলে আর তো পুরীর কোনো অস্তিত্ব নেই, পুরী তো পড়ে থাকবে। হ্যাঁ, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে, একদম সত্যি কথা বলছে। কিন্তু এতদিন তো তুমি জানোনি যে ওর ভেতরে যাকে যে ছিল তাকে তো তুমি দেখোনি, তাকে দেখার চেষ্টাও করোনি। তুমি ভেবেছো এই শরীরটাই বোধহয় আমার আত্মীয়, পরিবার, পরিজন। এই শরীরটা যখন পড়ে আছে তুমি বলছো আমাকে ছেড়ে কোথায় গেলে, যে যে গেল তাকে কোনোদিন দেখেছো? বলে না। তাহলে বলছো কি? যে তাই তো, যে আছে তাহলে তাকে আলমারিতে তুলে রেখে দাও, সুন্দর করে খাটে শুইয়ে রেখে দাও। বলে না, পয়সা দিয়ে তাকে জ্বালিয়ে দেবে। তাহলে এটা কি তুমি তাহলে কোনোদিনই তুমি, এর সাথে তোমার কোনোদিনই সম্পর্ক ছিল না, তাহলে এটাই বলতে চাইছো তো? বলে না, সেটাও তো বলতে চাইছি, কনফিউজড, সৎসঙ্গ করেনি, কি করবে? সে জানে না যে সে মিথ্যা ভাবে শরীরটাকে ভেবেছিল তার নিজের, শরীরের ভেতরে যে ছিল তাকে কোনোদিন সে জানতে চায়নি। তাই এখন শরীর থেকে বেরিয়ে গেছে বলে বলছে যে তুমি আমায় ছেড়ে কোথায় গেলে। বুঝো, রঞ্জিত মানে সচেতন করেন এইরূপ জীবাত্মা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে নিজের ব্রহ্ম স্বরূপ বুঝতে পারে এবং সব কিছু ভেদ ভাবের অতীত হন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম। এর শুরুর দিকটা মনে হয় আমরা সকালে পড়েছি বলে আর শুরুর দিকে গেলাম না। পুরঞ্জন উপাখ্যানের রূপক ছলে পুরঞ্জন জীবাত্মা, তুমি তো আগে জানো, তাই জন্য আমি মৃত্যু পর্যন্ত এসে বাকিটা পড়লাম। চলো। বংশী বিভূষিত করান্নবনীরোদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধর স্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাধর বিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रीत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्ताशुद्धध्वजो सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं
माया मृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। भगवान् परमानन्दे श्री राधा गोविंदो परमानंदे हरि हरि बोल हरि हरि बोल। মাঘ মাসে আসিবে কৃষ্ণ তাই মাঘ মেলা, ফাগুনতে ফাগ দিব তাই রং খেলা। জয় রাধে গোবিন্দ জয়, বলো জয়তে শিখেছি রাধা গোবিন্দটা তোরা বলবি। এটা যদি বলতে পারো খুবই ভালো, না বললেও অ্যাটলিস্ট জয় রাধা গোবিন্দটা তো বলতে পারবে। হ্যাঁ ওইটাকে মেশাও। আমি যখন বলবো রাধা গোবিন্দ তোমরা রাধা গোবিন্দ বলে চেঁচাবে জোরে জোরে। জয় রাধা গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। চৈত্র মাসে পিউ পিউ ডাকে যে পাপিয়া, মিলন সে আসে আছি ধ্রু ধ্রু হিয়া। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। বিশাখেরি পরাতে বসাকি গো যায়, ছায় গোবিন্দ বিনে একাকি গো হায়। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। জ্যৈষ্ঠ মাসে আমরা, বৈশাখের পরে জ্যৈষ্ঠ মাস তো, বৈশাখে তো জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ মাসে আম্র ফলে সবিতা ধরণী, কৃষ্ণ বিনে হলো লাভ নাহি কৃষ্ণ কিছু বিনে জানি, ভালো লাভ নাহি কিছু জানি। জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ, রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ। গোবিন্দ। চারেরই বৃষ্টি ধারায় কেমনে থাকিব, মাধব আসে বসে আছি কত কথা কব। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। শ্রাবণেরই চন্দ্র যেমন মেঘে থাকে ঢাকা, ঠাকুর হেমন্ত দেবের হৃদয় তথা কৃষ্ণ বিনে ফাঁকা। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। ভাদ্রের ভরা নদী বহে কুল কুল, কৃষ্ণ নিকটে হলে স্বপ্ন কুল। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। অম্বিকা পূজা কত বাদ্য বাজে, কৃষ্ণ বিনে সব শূন্য শত আনন্দ মাঝে। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। কার্তিকেরই দীপান্বিতা বড় শোভা পায়, মুকুন্দ না আসিলে কি হবে উপায়। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। অগ্রাণীর নূতন ধান্যে হইবে নবান্ন, একক কৃষ্ণ বিনে সকল বিপন্ন। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। পৌষের ভরা শীতে কৃষ্ণ যদি আসে, শরীরে কম্বল দিয়া বসিব তার পাশে। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। ঠাকুর হেমন্ত দেবের 12 মাসি হলো সমাপন, হরি হরি বল সবে মজাইয়া মন। ঠাকুর হেমন্ত দেবের 12 মাসি যে করে পঠন, অনায়াসে পাবে রাধা কৃষ্ণের চরণ। হরি বল হরি বল, হরি বল হরি বল,
হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি 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 বল, 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 হরি 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 বল, হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে।